মুরব্বী মুরব্বী, ইনফ্লুয়েন্সার নামক বাংলাদেশে ইনফ্লুয়েন্সার যে তৈরি হয়েছে, এটা কি আমরা বুঝতেছি না? এটা আমরা ঠিকই বুঝতেছি। এই যে এখন ভারতের বৌদলতে পাওয়া বাংলাদেশের বিশাল গিফট, নোয়াখালী ভোলা ফেনীর যে বন্যা, এই বন্যায় বাংলাদেশের যে ইনফ্লুয়েন্সাররা ছিল বিগত সালগুলাতে, এই ইনফ্লুয়েন্সার গুলা কোথায়? কোথায় এই ইনফ্লুয়েন্সার গুলা? নাকি তারা ইনফ্লুয়েন্সার রোগে আক্রান্ত হয়ে এখন শয্যাশয়ী অবস্থায় আছে? দারাজ করিম, বিকাশ করিমকে পাওয়া যাচ্ছে না, ওই তৌহিদ আফ্রিকে পাওয়া যাচ্ছে না, সুলাইমান সুখনকেও পাওয়া যাচ্ছে না। আর এই যে তথাকথিত স্ট্যান্ডবাজ আরএস ফাহিম, যার ফ্যান ফলোয়ার বেদের জন্য গোটা বাংলাদেশ কাঁপে বেড়ায়, ইনাকেও আর পাওয়া যাচ্ছে না। গুটি কয়েক ইনফ্লুয়েন্সার যেমন কাফি ভাই, শামীম ভাই, এদের দুইজন ছাড়া বাকিগুলো এখন ইনফ্লুয়েঞ্জা রোগে আক্রান্ত হয়ে শয্যাশয়ী। তো আপনাদের যে এই যে আইডল গুলা ছিল, আইডল মানতেন যাদেরকে, তৌহিদ আফ্রিদি, আরএস ফাহিম, সুলাইমান সুখন, যার পই পই করে হিসাব রাখা লাগে, কেন পই পই করে হিসাব রাখার সময় কি আসে নাই? এখন কি পই পই করে হিসাব রাখা যাবে না? দুস্থ বন্যার্তদের পাশে কারা আছে? হেলিকপ্টার থেকে নেমে চুলগুলো এসি সেলুনে কার্টুন করে সেই পই পই করে হিসাব রাখার সুলাইমান সুখন কোথায়? এখন তো সুলাইমান সুখনকে পাওয়া যাচ্ছে না। শুধু সুলাইমান সুখন নয়, দারাজ করিম, যে নিজে কথা বলতে পারে না, তার আম্মাকে পর্যন্ত ক্যামেরার সঙ্গে সামনে নিয়ে আসছে, নিয়ে এসে বলতেছে যে আমার ছেলেকে খেলতে দেয় নাই, আমার ছেলেকে খেলতে দেয় নাই, আমার ছেলেকে তোমরা খেলতে দাওনি কেন? ইনফ্লুয়েন্সাররা ইনফ্লুয়েন্সার রোগে আক্রান্ত, সবাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। তৌহিদ আফ্রিদি, সুলাইমান সুখন যে সিন্ডিকেট তৈরি করেছিল বাংলাদেশের ইনফ্লুয়েন্সারদের দিয়ে, শিক্ষার্থীদের পক্ষে না থেকে সরকারের পক্ষে থেকে সরকারি গুণগান গায়ে এই আন্দোলনটাকে যেন স্থিমিত করা যায়। আমরা কাদেরকে আইডল মানি? তোরা কাদেরকে আইডল মানিস? দেখছিস আসল রূপ এখন বেরোয় আসছে না? কিছু করতে গিয়ে সাপ বেরোয় আসছে না? প্রত্যেকটা ইনফ্লুয়েন্সারকে টাকার লোভ দেখানো হয়েছে, সরকারের পক্ষে যেন কথা বলা হয়। এই সিন্ডিকেট তো বেরোয় আসছে। কাফিকে তৌহিদ আফ্রিদি ফোন দিচ্ছে, দিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলে বুঝাচ্ছে। আমরা বুঝতেছি না? আমরা তো বুঝতেছি। তো যাই হোক, ওইটা কথা না, কথা হচ্ছে যে বাংলাদেশে এখন বেশ কয়েকটা জেলা পানির নিচে একদম চলে গেছে। তো আপনারা দারাজ করিম, বিকাশ করিম এগুলো বাদ দিয়ে যে যেখান থেকে পারেন, অন্তত ভালো যে মানুষগুলো আছে, বিশিষ্ট যে মানুষগুলো আছে, যাদেরকে আপনারা বিশ্বাস করতে পারেন, অথবা সেনাবাহিনী টিম সেখানে এখন উপস্থিত আছে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সেনাবাহিনী টিমের মাধ্যমে আপনারা ওই আক্রান্ত জেলাগুলোর মানুষদের জন্য একটু সাহায্য পাঠাইতে পারেন, তাদের পাশে থাকতে পারেন। অথবা আপনারা সেখানে কাফি ভাই যাবে, হয়তোবা শামীম ভাই বলছে যাবে, সবাই একসঙ্গে থেকে আপনারা বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে পারেন। পাশে দাঁড়িয়ে পাশে থেকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।